এরকম টাইপের সহজ সহজ অঙ্ক দেবে। আর একটা বলি, অপরবর্ত প্রক্রিয়ায় কি হবে সেটা এখন আলোচনা করব। অপরবর্ত পদ্ধতিতে যদি আমি সংকোচন বা প্রসারণ করি তাহলে ফর্মুলাটা কিরকম হবে সেটা একটু নির্ণয় করব। আর তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে একটু দেখে নাও তোমরা এক ঝলকে, যদি কোনো কিছু আটকায় আমাকে জিজ্ঞাসা করো। অপরবর্ত প্রক্রিয়ায় এবারে একটা অঙ্ক বুঝে নাও, যদি নিউমেরিক্যাল প্রবলেম দেয় পরীক্ষায় দেবে, অপরবর্ত প্রক্রিয়া যদি থাকে কিছুই বলবে না, যেমন দেখবে সমস্ত পরবর্ত প্রক্রিয়ায় সম্প্রসারণ করা হলো বা সংকোচন করা হলো, উল্লেখ করা থাকবে পরবর্ত প্রক্রিয়ার। যদি কিছু উল্লেখ করা না থাকে তাহলে এটা ধরেই নেবে অপরবর্ত। এটা এই জায়গাটা একটু তোমাকে মনের, আমি যেটা বলছি সেই জিনিসটা ফলো করতে হবে। অপরবর্ত থাকলে কিছু বলে দেয় না, কারণ যতগুলো প্রক্রিয়া ঘটে সাধারণত সবগুলোই অপরবর্ততেই ঘটে। আদর্শ প্রক্রিয়া, এই পরবর্ত প্রক্রিয়াটা পাওয়া যায় না সাধারণত। আমরা আইডিয়াল একটা প্রসেস বলেছি পরবর্ত, কিন্তু যদি কিছু না বলা থাকে তাহলে কি ধরে নেবে সেটা অপরবর্ত। আর অপরবর্তর ফর্মুলাটা দেখে নাও। অপরবর্ত প্রক্রিয়ায় কি হয়, কারো যদি মনে থাকে অপরবর্ত প্রক্রিয়া এক বা দুই ধাপে সম্পন্ন হয়, এক বা দুই ধাপে, যেমন পরবর্ত অনেকগুলো ধাপে হয়। আর এখানে যে পরিবর্তনটা হয়, মানে পরবর্তর ক্ষেত্রে কি হয়, বাইরের থেকে যে চাপটা আসছে আর ভেতরে যে চাপটা আছে সেটা অল্প পরিমাণে পরিবর্তন করি, ক্ষুদ্র পরিবর্তন, প্রত্যেকটা ধাপে সাম্য অবস্থা বজায় থাকে। অপরবর্ত ক্ষেত্রে কি হয়, এই যে ড্রাইভিং ফোর্স আর অপোজিং ফোর্সের মধ্যে পার্থক্যটা বেশি হয় না কম হয়? অনেক বেশি হয়। এই কথাটা খুব ভালো বলেছো, অনেক বেশি হয়। তাহলে অপরবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে, ইররিভার্সিবল প্রক্রিয়ার ক্ষেত্রে, ধরো একটা ভরহীন ঘর্ষণ মুক্ত পিস্টনযুক্ত সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারে এন মোল একটা গ্যাস আছে, সেই গ্যাসটার ভেবে নাও যে সাম্য অবস্থায় আছে, আর গ্যাসটির চাপ P1 আছে, আয়তন V1 আছে। সেই P1 চাপ আর V1 আয়তন থেকে বাহ্যিক যে চাপ আছে, বাহ্যিক চাপ ভেবে না, যে বাইরের চাপটা ভেবে না P2, আর ভেতরের চাপটা P1, আয়তনটা হচ্ছে V1। এবার হঠাৎ করে যদি পরিবর্তনটা, এটা বাহ্যিক চাপ এক্সটার্নাল প্রেসার, আর এটা ইন্টারনাল প্রেসার, এই চাপটা কি করছে, তোমার গ্যাসকে প্রসারিত করতে দিচ্ছে না, এটা প্রসারণের জন্য যাচ্ছে। হঠাৎ করে যদি আমি চাপটা কমিয়ে দিই প্রচুর পরিমাণে, হঠাৎ করে যদি কমিয়ে P1 থেকে বাহ্যিক চাপটা P2 তে নিয়ে চলে যাই, তাহলে গ্যাসটা প্রসারিত হয়ে যাবে, এক ঝটকায় অনেকটা প্রসারিত হয়ে যাবে। কোথা থেকে কোথায়? V1 থেকে V2 তে প্রসারিত হয়ে যাবে। তখন এই যে ইন্টিগ্রেশনের প্রয়োজনটা হবে না আর। ব্যাপারটা বোঝো, ইন্টিগ্রেশন লাগবে না। কেন লাগবে না? কারণ ধাপে ধাপে, অনেকগুলো ধাপে কাজ হয়নি, এক ধাপে হয়েছে। এক ধাপে চাপটা P1 থেকে কমে P2 তে চলে গেছে। এখন যদি বলি বাহ্যিক চাপটাই মেন চাপ, তখন এই চাপের বিরুদ্ধেই কার্যটা হচ্ছে। ফর্মুলাটা কি হয়ে যাবে, ডাব্লু ইররিভার্সিবল সমান মাইনাস P2 বাই ডেল্টা ভি, বাই বলছি P2 ইন্টু ডেল্টা ভি। এই P2 কেন লিখলাম, P1 লিখলাম না কেন? তখন কারণ হঠাৎ করে P1 থেকে চাপটা কমে গিয়ে P2 তে চলে গেছে, আর P1 আর P2 এর মধ্যে পার্থক্য কিন্তু অনেক বেশি। তার মানে যে কার্যটা হয়েছে সেটা P2 চাপের উপস্থিতিতে হয়েছে। তাহলে এখন ফর্মুলাটা হয়ে গেলে ডাব্লু ইরিভার্সিবল সমান P2 ডেল্টা ভি। P2 ডেল্টা ভি সমান কি, V2 মাইনাস V1। তাহলে ডাব্লু ইরিভার্সিবল সমান V2 মাইনাস P2 ইন্টু V2 মাইনাস V1, যেখানে V2 গ্রেটার দেন V1। এত কিছু বলছি, দরকার শুধু আমাদের এই ফর্মুলাটা। আর ওর ক্ষেত্রে কি পেয়েছিলাম, মাইনাস NRT ln, এইটা পেয়েছিলাম। এখন এটা P এর ক্ষেত্রে বলে দিলাম। চাপের ক্ষেত্রে যদি বার করতে চাই তাহলে এই ফর্মুলাটাকে দাগ দিয়ে রাখো, একটা বক্স করে রাখো। এই ফর্মুলাটা কত নম্বর ফর্মুলা হবে তোমাদের মনে হয়? 5 নম্বর। এখন এটাকে আমি না চাপের রেসপেক্টে বার করতে চাই, তাহলে আর এরকম দেখো লিখছি, মাইনাস P2 NRT বাই P2। দেখো তো ঠিক লিখেছি কিনা।
মাইনাস এন আর টি বাই পি ওয়ান। কোথা থেকে এলো এই ফর্মুলাটা? পিভি সমান এন আর টি থেকে এসছে, ভি টুর জায়গায় বসিয়ে দিয়েছি এটা, মাইনাস এন আর টি কমন চলে এসছে, আর পি টুটাকে ঢুকিয়ে দিলাম ভেতরে, তাহলে ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান। একজন জিজ্ঞাসা করছিল স্যার এরকম একটা ফর্মুলা দেখলাম, ওয়ান মাইনাস পি টু বাই পি ওয়ান, পেয়েছি তো? তাহলে ডাব্লিউ ইরিভার্সেবল সমান 6 নম্বর সমীকরণ। এটা কার ক্ষেত্রে হচ্ছে? প্রসারণের ক্ষেত্রে হচ্ছে, অপরাবর্ত প্রসারণ, আদর্শ গ্যাসের অপরাবর্ত প্রসারণ বা অপরাবর্ত প্রসারণ। আর একটা কথা কি আছে এখানে? সমষ্ণ। তাহলে সমষ্ণ অপরাবর্ত প্রসারণের ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবে, না হলে এই ফর্মুলা ইউজ করবে। এবার যে অঙ্কটা তুমি বলছিলে যে স্যার এটা কিভাবে হলো, 8 নম্বরের অঙ্কটা তুমি একটু পড়ো, আমি সেই অঙ্কটা সবাইকে বলে দিই কিভাবে করবে। যে একটু আগে বলছিলে যে স্যার একটা এরকম অঙ্ক দিয়েছে, বলো দেখি, তুই বলো আমি শুনে নেবো, বলো আরেকবার বলো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বলো। 3 মোল আদর্শ গ্যাসের চাপ, 3 মোল আদর্শ গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার থেকে 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, বাহ্যিক চাপের বিরুদ্ধে প্রসারিত করলে গ্যাস দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করা। দেখো এইখানে এই অঙ্কটাতে যেটা বইতে দেওয়া আছে কোথাও লেখা নেই পরাবর্ত না অপরাবর্ত, লেখা আছে কি? লেখা নেই। যদি লেখা না থাকে তাহলে ডাব্লিউ রিভার্সেবল চাইছে, আর যদি লেখা থাকে তাহলে লিখে দেবে পরবর্তী প্রক্রিয়া। তাহলে এখানে এই ফর্মুলাটা ইউজ হবে, এনআরটি 1 মাইনাস, যেহেতু চাপের দিয়েছে তাই এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, পি টু বাই পি ওয়ান। কোনটা পি টু কোনটা পি ওয়ান? পি ওয়ান কত? P1 10, ঠিক আছে। পি টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর পি টু হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। বাকি অঙ্কটা করে নাও। 3 মোল আছে, আর এর ভ্যালু হচ্ছে 8.314, টি এর ভ্যালু 300, 1 মাইনাস 1/10, এটা আরো সহজ, এলএন এর কোনো ব্যাপারই নেই। কত হচ্ছে বলো অ্যান্সার? মাইনাস 22.445 হবে। 22 ঠিক লিখছো তো? না স্যার, 6734 বললে একদম ঠিক আছে। বই দেখে বলে দিচ্ছ না তো আবার? সাইদা ক্লাস করছো? নেই? তাহলে এইটা হয়ে গেল অপরাবর্ত প্রক্রিয়ায় প্রসারণ। তাহলে অপরাবর্ত প্রক্রিয়ায় সংকোচনেরও ফর্মুলা আছে নিশ্চয়ই? কিছুই ফর্মুলা নয়, এই একই ফর্মুলা, শুধু এখানে ভি2 গ্রেটার দেন ভি1 আছে, আর সংকোচনের ক্ষেত্রে ভি1 গ্রেটার দেন ভি2 হয়ে যাবে, প্রেসারের ক্ষেত্রেও তাই। তার মানে 5 আর 6 যে ফর্মুলাটা আছে, 7 আর 8 একই ফর্মুলা সংকোচনের ক্ষেত্রে, বলে দিতে হবে না আশা করি। তাহলে এই যে 8টা ফর্মুলা আমি লিখিয়েছি, অ্যাকচুয়ালি 4টে ফর্মুলা লিখেছি, ওই 4টে ফর্মুলা দিয়ে সব অঙ্কগুলো হয়ে যাবে। নিউমেরিক্যাল যত প্রবলেম আছে কৃতকার্য নির্ণয়ে আদর্শ পরাবর্ত প্রক্রিয়া এবং অপরাবর্ত প্রক্রিয়ায় সংকোচন এবং প্রসারণ রিলেটেড যে অঙ্কগুলো আছে সব অঙ্কই হয়ে যাবে।
তুমি এক্সারসাইজের অঙ্কগুলো করবে আর উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই উদাহরণের অঙ্কগুলো করবে। একটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, পরীক্ষায় দেয়। 2008 সালে একটা কোশ্চেন এসেছিল, 2008 সালে একটা কোশ্চেন এসছে। দুই বায়ুমণ্ডলীয় চাপ স্থির রেখে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলো, কি পরিমাণ কার্য সম্পন্ন হলো? কি লেখা আছে? দুই বায়ুমণ্ডলীয় চাপ স্থির রেখে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটার প্রসারণ হয়েছে। তাহলে তুমি নিজেই বলো, এইটা ডাব্লু রিভার্সেবল চাইছে না ইররিভার্সেবল চাইছে? ভেরি গুড, ডাব্লু ইররিভার্সেবল চাইছে, কারণ এইখানে বলে দেয়নি কত পরবর্ত প্রক্রিয়া না অপরবর্ত, তার মানে অপরবর্ত চাইছে। আর একটা কথা দেখবে, স্থির চাপে কথাটা বলেছে। টু বায়ুমণ্ডলীয় স্থির চাপে মানে কি, P2 বলে দিয়েছে, P2 সমান 2 অ্যাটমসফিয়ার। কোন ফর্মুলা হবে? -P2 V2 - V1, বা অনেক সময় বইতে দেখবে লেখা আছে PEX। PEX মানে কি? এক্সটার্নাল প্রেসার, বাহ্যিক চাপ। P2 বলতে পারো বা PX বলতে পারে, EX। তা এই ফর্মুলায় বসিয়ে দিলে -2 20 লিটার -10 লিটার, অঙ্ক হয়ে গেল। তাহলে এটা অনেক সহজ অঙ্ক। কত অ্যান্সার হবে? 20 লিটার। 20 লিটার, -20 লিটার অ্যাটমসফিয়ার। এখানে চাপের একক আছে আর আয়তনের একক আছে। ডাব্লু ইররিভার্সেবল, ডাব্লুর কার্যের একক লিটার অ্যাটমসফিয়ার, ডাব্লুর একক জুল, ডাব্লুর একক লিটার অ্যাটমসফিয়ার। মনে থাকবে তো? আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ফর্মুলাটা কার মনে আছে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ফর্মুলা ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু। যখন গ্যাসের ওপর কার্য হবে, তাই তো, সিস্টেমের ওপর কার্য, আর যদি সিস্টেমের দ্বারা কার্য হয় তাহলে ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডাব্লু। এটা সিস্টেম দ্বারা কার্য, জানা আছে এগুলো। এখন কিছু কখনো কখনো এই ফর্মুলা থেকেও অঙ্ক তোমাকে পরীক্ষায় দেবে, আর সহজ একদম অঙ্ক। তোমাকে একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, ভেনা পরীক্ষায় দিয়েছে। আর তোমাদের মিশনেও এই অঙ্ক দেয়, এরকম অঙ্ক তোমার প্রায় আমি দেখি দেয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছি, এইটা বললেই টাইপ মোটামুটি সব টাইপের বলা হয়ে যাবে। লেখা আছে, পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে আবদ্ধ একটি আদর্শ গ্যাসের আয়তন 21 লিটার। তাহলে পিস্টনের মধ্যে একটা আদর্শ গ্যাস আছে, তার আয়তন হচ্ছে 21 লিটার। গ্যাসটিকে স্থির উষ্ণতায় 3 অ্যাটমসফিয়ার স্থির বাহ্যিক চাপের দ্বারা সংকুচিত করে আয়তন প্রারম্ভিক আয়তনের 1/3 করা হলো। প্রক্রিয়াটিতে কিউ, ডাব্লু, ডেল্টা ইউ গণনা করো। তিনটে জিনিস গণনা করতে দিয়েছে। আমি এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে ছোট করে লিখে দিচ্ছি। কেমন ভাবে লিখছি দেখো। কোশ্চেনটা হচ্ছে যে 21 লিটার আয়তন আছে, প্রাথমিক আয়তন হচ্ছে 21 লিটার, V1 সমান হচ্ছে 21 লিটার। আদর্শ গ্যাস বলে দিয়েছে, স্থির উষ্ণতায়, টিটা স্থির আছে, তাহলে এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, 3 অ্যাটমসফিয়ার স্থির বাহ্যিক চাপ, মানে এই যে 3 অ্যাটমসফিয়ার স্থির বাহ্যিক চাপ মানে কি দিয়েছে এটা অ্যাকচুয়ালি? সংকোচন হচ্ছে। সে সংকোচন হয়েছে, কিন্তু আমি লিখতে চাইবো এটা পি এক্সটার্নাল দিয়েছে অ্যাকচুয়ালি, বা P2 দিয়েছে। এটা বুঝতে কারো অসুবিধা আছে? বাহ্যিক চাপ যখনই বলবে P2 বা PEX, কেউ যদি লেখো PEX সমান 3 অ্যাটমসফিয়ার তাহলেও হবে। আর কি বলেছে? গ্যাসকে সংকুচিত করে তার আয়তন প্রারম্ভিক আয়তনের 1/3 করা হয়েছে। তার মানে V2 সমান কত? 21 × 1/3 মানে কি 7 লিটার। ঠিক আছে,
এখন এই এই প্রক্রিয়ার ক্ষেত্রে ডাব্লু সমান কত কে বার করবে? ডাব্লু ইররিভার্সিবল কত? সংকুচিত করা হয়েছে, তাহলে পি এক্সটার্নাল V2 মাইনাস V1 বসিয়ে দাও, মাইনাস PEX V2 হচ্ছে 27 আর V1 হচ্ছে 21। অ্যান্সার যেটা বেরোবে সেটা পজিটিভ ভ্যালু পাবে, আর সেটা জুল এককে লিখলাম আমি। তাহলে ডাব্লু ইররিভার্সিবল কত বেরোলো? 42 আসছে ওটা, কিন্তু জুল করলে আবার গুণ করতে হবে। এটা আসছে তোমার 42 লিটার অ্যাটমসফিয়ার। এটা আমি লিটার অ্যাটমসফিয়ার, 42 লিটার অ্যাটমসফিয়ার এসছে। তাহলে যেটা এসছে আমি সেটাই লিখছি, মাইনাস, সরি পজিটিভ আছে না, 42 লিটার অ্যাটমসফিয়ার। আর দেখো এরপরে কিউ চেয়েছে, কিউ কিউ সমান কত হবে? কিউ সমান কত হবে? ডাব্লু আর কিউ এর মধ্যে রিলেশন আছে? কোনো রিলেশন জানো ডাব্লু আর কিউ এর মধ্যে? ডেল্টা ইউ সমান কিউ প্লাস ডাব্লু। এটা গ্যাসের ওপর কার্য না গ্যাস দ্বারা কার্য? গ্যাসের উপর কার্য। সংকোচন হবে না প্রসারণ হবে? তাহলে এই ফর্মুলাটা বসিয়ে দিলাম। আচ্ছা, আর একটা কথা আমাকে জিজ্ঞাসা করছি যে ডেল্টা ইউ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? জিরো। জিরো কেন হয়? উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। ফর্মুলা হচ্ছে সিভি ডেল্টা টি। তাহলে সিভি ইন্টু ডেল্টা টি জিরো, টি স্থির থাকলে জিরো, যেহেতু টি স্থির। বলো। আমি রাজিয়াকে বলছি। বলুন। তো আমি দেখে নিলাম ডেল্টা ইউ সমান সিভি ডেল্টা টি, সিভি ইন্টু জিরো, যেহেতু টি সমষ্ণ প্রক্রিয়া। তাহলে ডেল্টা ইউ সমান জিরো, ডেল্টা ইউর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলা দিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন গ্যাস দ্বারা কার্য হয়, গ্যাসের ওপর কার্য হয়, তাহলে ডেল্টা ইউ সমান জিরো হয়ে গেছে, কিউ প্লাস ডাব্লু সমান বেরিয়েছে 42 লিটার অ্যাটমসফিয়ার কিন্তু। হ্যাঁ, তাহলে কিউটা যেটা পাবে সেটা কিছুই নয়, মাইনাস 42। এবার 42 তাপের একক তো লিটার অ্যাটমসফিয়ারে আমরা লিখি না, জুলে লিখি। তাহলে সেটাকে কি করব, লিটার অ্যাটমসফিয়ার থেকে জুলে যাওয়া যায় কি করে? 1 লিটার অ্যাটমসফিয়ার সমান কত জুল? 101.3 জুল। 1 লিটার অ্যাটমসফিয়ার 101.3 জুল। তাহলে এটা এখানে গুণ করে দিলাম, তাহলে যেটা এলো মাইনাস, তাহলে কিউটা মাইনাসে এলো আর ডাব্লুটা প্লাসে এলো। একই ভ্যালু, দুটোরই মান একই, শুধু একটা মাইনাসে একটা প্লাসে। এটা হয়ে গেল 4254.6 জুল কিউ সমান। তাহলে ডাব্লু পেয়ে গেলাম, কিউ পেয়ে গেলাম, ডাব্লু সমান একই জিনিস, শুধু পজিটিভ 42546 জুল যদি জুলে লিখি, আর যদি লিটার অ্যাটমসফিয়ারে লিখি তাহলে 42 লিটার অ্যাটমসফিয়ার। এটা কিভাবে আসছে? 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 101.3 জুল। কেউ জানো? জানা নেই। তা এই জিনিসগুলো থেকে আসে অ্যাকচুয়ালি। দেখো আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এই যে এককগুলো চেঞ্জ করবো কি করে, জুল আর লিটার অ্যাটমসফিয়ার, তুমি আর এর যে ভ্যালুটা আছে সেখান থেকে বের করে নিতে পারবে। আর এর যদি আমি বলি জুল এককে আর এর মান হচ্ছে 18.314 জুল, আর লিটার অ্যাটমসফিয়ারে ভ্যালু হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার। আবার ক্যালোরিতে যদি বলি তাহলে ক্যালোরিতে হচ্ছে 1.98 ক্যালোরি। তিনটেই কিন্তু দেখো আর এর মান।
তাহলে আমি এটা লিখতে পারি যে এত জুল সমান এত লিটার অ্যাটমসফিয়ার, আবার এত জুল সমান এত ক্যালোরি, এত লিটার অ্যাটমসফিয়ার সমান এত ক্যালোরি। তাই তিনটের মধ্যে রিলেশন বেরিয়ে যাবে। এই যে 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 101.3 জুল হয়েছে, দেখো 0. আচ্ছা এখানে জিরো আছে একটা, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার সমান 8.314 জুল। তাহলে 1 লিটার অ্যাটমসফিয়ার সমান 8.314 জুল ডিভাইডেড বাই 0.0821 জুল। বের করা দেখো হয়ে যাবে, এটা 101.3 হতে বাধ্য। এইভাবে ফর্মুলাগুলো এসছে। হ্যাঁ, আবার ক্যালোরির সাথেও তোমার 1 ক্যালোরি সমান কত লিটার অ্যাটমসফিয়ার বা 1 ক্যালোরি সমান কত জুল, এটা আমরা জানি। 1 ক্যালোরি সমান কত জুল বা 1 জুল সমান কত ক্যালোরি, এটা আমরা মুখস্থই রেখেছি, তাই তো? তবে এখান থেকেই বেরিয়ে যায় এটাও। তাহলে এইরকম ভাবে অঙ্ক তোমাকে দেবে, ডেল্টা ইউ ক্যালকুলেশন করতে দেবে। ম্যাক্সিমাম কেসে ডেল্টা ইউ জিরো হয়, কারণ সমষ্ণ প্রক্রিয়া বলে দেবে পরীক্ষার সময়। ডাব্লু বের করতে বলবে আর কিউ বের করতে বলবে। ডাব্লু আর কিউ দেখবে আলাদা, ভ্যালু একই হবে, সাইন আলাদা হয়ে যাবে। এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাকে দেবে। এখান পর্যন্ত যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা থাকে বা তোমার এক্সারসাইজের কোনো কোশ্চেন যদি জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞাসা করো, পরে আমরা টপিকে যাব। আচ্ছা প্রথমে কি করবে, প্রথমে সবাই বইয়ের যে এক্সারসাইজের অঙ্ক আছে তার আগে উদাহরণের অঙ্কগুলো একটু দেখে নেবে। যাদের কাছে যে বই আছে উদাহরণের অঙ্কগুলো আগে দেখে নেবে, এরকম অঙ্কগুলো। হ্যাঁ বলো। বলছি আন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করতে বলছি। আর কি এইটা হয়ে যাবার পর এক্সারসাইজে দেখবে গাণিতিক প্রশ্নাবলী আছে, উদাহরণ এরকম একদম শেষের দিকে। আর পুরনো বইতে তো খুব ভালোভাবে দেওয়া আছে, যে এই যেমন এখানে আছে গাণিতিক প্রশ্নাবলীতে তাপগতিবিদ্যা প্রথম প্রাথমিক ধারণা ও প্রথম সূত্র থেকে অঙ্ক দেওয়া আছে। সব অঙ্কগুলো, এই অঙ্কগুলো তুমি একটু করবে এক্সারসাইজের। আমি একটা অঙ্ক করালাম, হিলিয়ামের অঙ্ক করালাম। যাদের কাছে এই বইটা নেই তারা বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবে, যদি বন্ধুরা না দেয় আমার কাছ থেকে নিয়ে নেবে। এরকম টাইপের একটা অঙ্ক এখানে আছে, দেখো এইটা, এই অঙ্কটা সবাই একটু পড়ো দেখি। 4.2 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে ধরে নাও গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমষ্ণ পরাবর্ত পদ্ধতিতে প্রসারিত করা হলো। এর ফলে গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার থেকে 1 অ্যাটমসফিয়ার হয়। প্রক্রিয়াতে কিউ ডাব্লু ডেল্টা ইউ ডেল্টা এইচ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেনাও পরীক্ষা এটা দিয়েছে। আমি বলে দিচ্ছি অঙ্কটা সবাই একটু লিখে নাও। 4.2 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে, N2 গ্যাসকে, আমিও লিখে দিই, 4.2 গ্রাম N2 গ্যাসকে ধরে নাও এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় তাহলে দেখো পরাবর্ত হলেই কিন্তু বলে দেবে পরাবর্ত প্রক্রিয়ায় প্রসারিত করা হয়েছে। ফলে গ্যাসের চাপ 10 অ্যাটমসফিয়ার থেকে 1 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ কমা ডাব্লু কমা ডেল্টা ইউ কমা ডেল্টা এইচ নির্ণয় করতে বলেছে। এখনো ডেল্টা এইচটা আমরা জানি না কি, তখন একটু পরে জেনে যাব। ডেল্টা ইউ ও ডেল্টা এইচ নির্ণয় করো, আগে ডেল্টা ইউ পর্যন্ত অন্তত নির্ণয় করো, ডেল্টা এইচটা পরে বলবো। সবাই এই অঙ্কটা করে আমাকে দেখাও। এরকম টাইপের আরো অঙ্ক আছে, কি অ্যান্সার বেরোলো আমাকে বলবে সব। কিউ ডাব্লু ডেল্টা ইউ কি কি বেরিয়েছে, আর ডেল্টা এইচটা কিভাবে নির্ণয় করব, এখন এর পরের টপিকই আমাদের ডেল্টা এইচ। এখান পর্যন্ত করো অঙ্কটা। ফর্মুলাটা আমি লিখছি তার আগে যেমন ভাবে অঙ্ক করি। এন সমান 4.2 ডিভাইডেড বাই 28, নাইট্রোজেনের মলিকুলার ওয়েট 28, তাহলে 4.2 ডিভাইডেড বাই 28 কত মোল হয়েছে জানো তোমরা? আর টি সমান হয়েছে 300 কেলভিন,
আর আর সমান তুমি যখন এই ফর্মুলা দিয়ে করেছো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। আর P1 সমান হচ্ছে কত বলো দেখি একজন? 10 অ্যাটমসফিয়ার। আর P2 সমান 1 অ্যাটমসফিয়ার। মোল কত হয়েছে? 4.2 ডিভাইডেড বাই 28 কত? 2 পয়েন্ট, বলো, আমার ক্যালকুলেটর নেই। 0.15, ঠিক আছে, যা এসছে তাই। এবার এই ফর্মুলায় বসিয়ে দিলাম ডাব্লু রিভার্সেবল ইকুয়ালস টু মাইনাস nRT ln P1 বাই P2, তাহলে মাইনাস 0.15300, আর আগে 300 লিখে দিলাম, সে 8.3, ঠিক আছে, পরে লিখছি 8.314 ln 10। এইটা কত এসছে? মাইনাস, একজন বলে দাও শুধু আমাকে, ডাব্লু রিভার্সেবল বেশিরভাগই যে অ্যান্সারটা পেয়েছো মাইনাস 1 পয়েন্ট জুল। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা যেটা বললে সেটাই আমি 861.46, 861.46, আমার ক্যালকুলেটর নেই, তোমরা যা বলবে তাই লিখবো আমি। এবার এটা যদি ক্যালোরি এককে বলতাম তাহলে কত ক্যালোরি হতো? জানি ক্যালোরি এককে কি করে বার করতে হবে? জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান, কেউ একজন বলো দেখি 1 জুল সমান কত ক্যালোরি, বা 1 ক্যালোরি সমান কত? 4.2 ক্যালোরি। তাহলে 8.61.46 জুল সমান কত ক্যালোরি? এটা ঠিক বলেছ? হ্যাঁ, এটা হচ্ছে ঠিক বলেছে, ভুলটাই বলে দিয়েছে। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। তাহলে এইটা ঠিক। তাহলে এটা করে দেখো দেখি, 8.861 0.46 ডিভাইডেড বাই 4.2 কত হচ্ছে? -205.10। এইটা একদম ঠিক হয়েছে, ঠিক আছে। এটা ক্যালোরি এককে ডাব্লু রিভার্সেবল বেরিয়ে গেল। আর ডেল্টা ইউ সমান কে বলবে আমাকে? 0। সমস্ত প্রক্রিয়া যেহেতু আবার একই ফর্মুলা, সিভি ইন্টু 0 ইকুয়ালস টু 0, ডেল্টা ইউ 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমি কি পাবো? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে যেহেতু প্রসারণ হচ্ছে, তাহলে গ্যাস দ্বারা কার্য হচ্ছে ডেল্টা ইউ সমান কিউ মাইনাস ডাব্লু, এই ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। তাহলে 0 কিউ মাইনাস ডাব্লু, অতএব কিউ সমান ডাব্লু। সংকোচন হচ্ছে না প্রসারণ? সংকোচন, সরি প্রসারণ। তাহলে ডাব্লু ভ্যালুটা পজিটিভ আছে, তাহলে কিউ সমান কি পাবে? 205.205.1। তাহলে একই জিনিস পাবে, শুধু ভ্যালুটা প্লাস হয়ে যাবে। তাহলে
একই জিনিস পেয়েছি, শুধু এটা প্লাস এটা মাইনাস। ডাব্লু যেহেতু মাইনাস আছে তাই এখানে এটা প্লাস হয়ে গেল। আর ডেল্টা এইচ সমান কি পাচ্ছ তাহলে?